কাবুলি চানা রেসিপিটি যেমন পেঁয়াজ রসুন দিয়ে অনেকেই করে থাকেন, তেমনি পেঁয়াজ রসুন ছাড়া করলেও এর স্বাদ দুর্দান্ত হয়। আজ আমি এই কাবুলি চানা রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবেই করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। তাহলে চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে আমি 200 গ্রাম মতো কাবলি চানা নিয়েছি। এটাকে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে 1 বাটি মতো জল দিয়েছি। এবার পরিমাণ মতো একটু লবণ দেবো আর অল্প একটু খাবার সোডা। একটা বাটিতে আমি জল গরম করতে দিয়েছি। এবার জলের মধ্যে 1 চামচ মতো চায়ের পাতা দিয়ে দেবো। এবার এটা আমি লিকার তৈরি করব। চায়ের লিকার আমার হয়ে গেছে। এবার প্রেসার কুকারে যে জল, লবণ আর খাবার সোডা দিয়েছি, এবার এর মধ্যে এই চায়ের লিকারটাকে দিয়ে দেব। এতে কালারটা খুব সুন্দর হবে। আপনারা অবশ্যই এই রেসিপিতে চায়ের লিকারটা দেবেন। এবার 7 থেকে 8টা আমি সিটি দিয়ে দেব। এদিকে একটা বাটি নিয়েছি, যার মধ্যে একটা মিশ্রণ তৈরি করব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর দেব 1.5 চামচ ছোলে মশলা। একটা পাতিলেবু নিয়েছি, যার অর্ধেকের অর্ধেক লেবু কেটে নিয়েছি, তার রসটা দিলাম। এখানে আমচুর পাউডার থাকলে দেওয়া যেতে পারে, কিন্তু এখানে আমি আমচুরের জায়গায় লেবু ব্যবহার করেছি। এখানে সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর এদিকে একটা বড় সাইজের টমেটো আর 2 টুকরো আদা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এদিকে গ্যাসের ওপর কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার এখানে 2 চামচ সর্ষের তেল দিলাম। এবার তেলের উপর একটা ফোড়ন দেব। একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার টমেটো ও আদার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দেব। এবার এই পেস্টটাকে কিছুক্ষণের জন্য কষে নেব, যতক্ষণ না টমেটো আর আদার কাঁচা গন্ধটা না বেরিয়ে যায়। এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না আদা ও টমেটোর কাঁচা গন্ধটা চলে না যায়। আমি গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি। এবার হলুদ, লঙ্কা, ধনের যে মিশ্রণটা গুলে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো। আমি মশলাটাকে 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবার 2টো আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, ওটাকে সামান্য কেটে নিয়ে এই মশলার উপর দিয়ে দিলাম। এবার এই আলুগুলোকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো সেদ্ধ আছে তাই বেশি নাড়াচাড়া করব না, এতে আলুগুলো ভেঙে যাবে।
এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কাবলি চানা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই আন্দাজ মতো লবণ দিতে হবে। আলু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা কাবুলি চানা জল সমেত ঢেলে দেব। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে নামিয়ে রাখবো। রান্না কিন্তু আমার শেষ হয়নি। এবার ওই কড়াইতে 1 চামচ ঘি দেব। ঘি গরম হয়ে গেছে। এবার ঘিয়ের উপর 1/4 চামচ হিং দেব আর দেব আদা ও কাঁচা লঙ্কা। এখানে আমি আদাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কাটাকেও এইভাবে চিড়ে নিয়েছি। এগুলো ফোড়ন দিলাম। এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার ফোড়নের উপর এই কাবুলি চানাটাকে ঢেলে দেব। সম্পূর্ণভাবে নিরামিষ কাবলি চানা রেসিপি তৈরি হয়ে গেল। এটা একটা নিরামিষ পদ, এখানে চিনি দেওয়া যেতে পারে। আমি কিন্তু চিনি দিইনি। সবার শেষে এই রেসিপিটির উপর কসুরি মেথি দিয়ে দেব। সামান্য হাতের তালুতে রগড়ে এটা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল নিরামিষ কাবলি চানার রেসিপি। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।